চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটা সহজে বোঝার জন্য চলেন একটা গল্প শোনা যাক। ধরুন একটা গ্রামে হঠাৎ করে খুব বড় একটা বন্যা শুরু হলো। নদীর পানি বাড়ছে তো বাড়ছেই, ঘরবাড়ি সব ডুবিয়ে দিচ্ছে। মানুষজন তো সাহায্যের জন্য চিৎকার করছে, তাই না? অবস্থা খুবই খারাপ। তো এই ভয়াবহ অবস্থাকে ইংরেজিতে ঠিক কি বলা যায়? এই শব্দটা হলো ডায়ার, মানে এমন একটা পরিস্থিতি যা খুবই গুরুত্বপূর্ণ আর জরুরি। ডায়রে মানেই কিন্তু বিপদ বা একটা খারাপ পরিণতির আশঙ্কা। আচ্ছা, বিভিন্ন পরিস্থিতিতে ডায়ার শব্দটা কিভাবে ব্যবহার হয় দেখা যাক। যেমন ধরেন একটা হাসপাতালের জরুরি অবস্থা। এই যে বলছে ডায়ার শর্টেজ, এর মানে হলো ওষুধের অভাবটা খুবই মারাত্মক। এখন চলুন একটা কোম্পানির সমস্যা নিয়ে ভাবি। মানে ডায়ার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বলতে বোঝাচ্ছে কোম্পানিটা বিশাল আর্থিক সমস্যায় পড়েছে। এমনকি একটা দেশের অর্থনৈতিক সংকট বোঝাতেও এই শব্দটা কাজে লাগে। এখানে ডায়ার ইকোনমিক কন্ডিশন দিয়ে বোঝানো হচ্ছে দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। আচ্ছা, শব্দটা মনে রাখার কোনো সহজ উপায় আছে কি? খুব সোজা, ভাবুন তো। ডায়েরি শব্দটা শুনতে অনেকটা ডেঞ্জারের মতো না? তাহলে মূল কথাটা কি একবারে দেখে নি। ডায়ার মানে হলো ভীষণ গুরুত্বপূর্ণ, খুব জরুরি, বিপজ্জনক আর অবশ্যই একটা নেতিবাচক পরিস্থিতি। এবার একটু ভাবুন তো, কোনো সিনেমা বা গল্পে এমন কোনো ডায়ার পরিস্থিতির কথা মনে পড়ে?